শুরু করি। তো আজকে আমরা দেখব হচ্ছে গতিশক্তিটা। গতিশক্তিটা কি সেটা আমরা মোটামুটি অনেকেই ধারণা আছে যে গতিশক্তিটা কি, তাই না? তো গতিশক্তি হচ্ছে সাধারণত যে একটা গতিশীল বস্তু স্থিতিতে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত যে পরিমাণ কাজ করতে পারে তাকে বলা হয় গতিশক্তি। আমি আবারও বলছি, একটা স্থিতিশীল বস্তু, গতিশীল বস্তু, একটি বলতে পারি যে একটি গতিশীল বস্তু স্থিতিতে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত একটি গতিশীল বস্তু স্থিতিতে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত যে পরিমাণ কাজ করতে পারে তাকে গতিশক্তি বলে। আচ্ছা, গতিশক্তির আরেকটা ইংরেজি আছে, আমরা যেটাকে বলি কাইনেটিক এনার্জি। গতিশক্তি হচ্ছে কাইনেটিক এনার্জি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। একে ই কে দ্বারা প্রকাশ করে, একে কে ই, একে দেখো কে ই অথবা আলহামদুলিল্লাহ অথবা ই কে দ্বারা প্রকাশ করা হয়। যেহেতু শক্তি এটা হচ্ছে কি তোমার এটা হচ্ছে এক ধরনের কাজই, গতিশক্তিও একটা কি কাজের যে সামর্থ্য, মূলত এখানে বলে দিয়েছে যে কাজের পরিমাণটা, যে পরিমাণ কাজ করে সেটাই। তাহলে একক যদি বলি তাহলে এককটা হচ্ছে আমাদের এখানে আসবে কি একক আসবে, দেখো একক হচ্ছে ঝুল। এককটা আসবে কি? একক হচ্ছে ঝুল আসবে। এই তো আরেকটা একক বের করা যায় তোমার এখানে, একটা একক হচ্ছে ঝুল, আরেকটা একক বের করা যায় তোমার দুইটা। আরেকটা হচ্ছে তোমার কেজি মিটার স্কোয়ার, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। এই এককটা আমরা লিখতে পারি কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, অথবা তুমি লিখতে পারবে হচ্ছে নিউটন মিটার, অথবা তুমি লিখতে পারবে হচ্ছে নিউটন মিটার। আরেকটা লেখা যায় হচ্ছে নিউটন মিটার। এই তাহলে আমরা এককগুলি পেয়ে গেলাম। তো জুল, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, অথবা নিউটন মিটার, এই সবগুলো হচ্ছে কার একক? গতিশক্তির একক। তো মূলত হচ্ছে এই সবগুলো হচ্ছে কাজের একক। তো কাজের একক যা গতিশক্তির একক তাই হবে। তো আমাদের এখানে এককগুলি লিখলাম। এবার দেখো আমরা একটু সম্পর্কটা প্রতিপাদন করি যে আসলে গতিশক্তিটার যে গাণিতিক একটা রূপ আছে সেই গাণিতিক রূপটা একটু আমরা দেখি। তো সেই অর্থে যদি দেখতে চাই আমরা, দেখো যে এই ক্ষেত্রে আমরা এইখানে দেখো আদি বেগ আর এটা কি আছে শেষ বেগ। তো নর্মালি দেখো যে বস্তুটি এইখানে যদি তাকে ধরো যে এ অবস্থানে ছিল, এটা এ আর এই অবস্থানটা হচ্ছে বি, তাহলে দেখো বস্তুটির উপর এফ বল প্রয়োগ করায়, এফ বল প্রয়োগ করায়, তুমি যদি এফ বল প্রয়োগ করায় এক্স নট অবস্থান, এ অবস্থান থেকে এ অবস্থান হতে কোথায় থেকে এ অবস্থান হতে বি অবস্থানে পৌঁছাতে সরণ, দেখো বি অবস্থানে পৌঁছাতে সরণ ঘটে এক্স মাইনাস এক্স নট। কেন বলছি? কারণ আমার এইটুকু যদি আমার সরণ এক্স নট হয়, এটা হচ্ছে কত এক্স, তো এই যে মোট সরণ কত আছে, টোটালটা সরণ হবে কত? তো এই যে এইখান থেকে ধরে, হ্যাঁ, যে এইখান থেকে ধরে তুমি যদি ধরো ডেল এক্স এই পর্যন্ত, এই যে এইটা, তাহলে এক্স নট থেকে যে এক্স পর্যন্ত মোট দূরত্ব হচ্ছে ডেল্টা এক্স বা ডেল এক্স, ধরে নিচ্ছি আমরা ডেল এক্স। আচ্ছা, এটা সমান ধরে নিতে পারি ডেল এক্স ধরে নিলাম।
এইখান থেকে এখানে তো একটা টি সময় লাগবে এবং এই সময় একটা ত্বরণ সৃষ্টি হচ্ছে এ। তাহলে এই এ ত্বরণ সৃষ্টি হয়ে শেষ বেগ অর্জন করবে কত? শেষ বেগ হচ্ছে ভি, আদি বেগ হচ্ছে ইউ সমান 0 আর শেষ বেগ অর্জন করবে হচ্ছে ভি মিটার পার সেকেন্ড। তাহলে আচ্ছা, এবং টি সময় পর এ ত্বরণ এ সমত্বরণে আচ্ছা টি সময় পর আচ্ছা সমত্বরণে ভি বেগ অর্জন করে, ভি বেগ অর্জন করে টি সময়। আচ্ছা বললাম টি সময়ে এ সমত্বরণে ভি বেগ অর্জন করে। তাহলে এই ভি স্কোয়ার আমরা জানি কি? আমরা জানি ভি স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার প্লাস হচ্ছে টু এ মানে হচ্ছে 2a ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। কারণ এখানে স্মরণ কত আছে দেখো তো, স্মরণ কিন্তু আছে এইটা। আমি শেষ বেগটা বের করছি, শেষ বেগ হচ্ছে এইটা। এখন আমার এইটুকু কিন্তু শূন্য, এই যে এইটুকু কিন্তু আগে এখানে দেওয়া আছে শূন্য, তার মানে তুমি এখান থেকে পাচ্ছ সরাসরি ভি স্কোয়ার সমান হচ্ছে 2a এক্স মাইনাস এক্স নট, ভি স্কোয়ার সমান। সুতরাং তুমি এখানে এক্স মাইনাস এক্স নটের যে রেজাল্টটা পাচ্ছ সেটা হচ্ছে ভি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2a। ধরে নিলাম এটা হচ্ছে 1 নং, এটা হচ্ছে 1 নং। তো এটা তুলে ফেলো, এটা তুলে ফেলো। তো এইদিকে দেখো আবার, তো আমি এটাকে 1 নং হিসেবে ধরেই নিলাম, এই হচ্ছে 1 নং। আচ্ছা এরপর দেখো এখানে যে এটা গেলাম কৃতকাজ। আমরা যেটা জানি যে ডেল এক্স পরিমাণ যদি স্মরণ ঘটে, দেখো ডেল এক্স, আমি এখান থেকে যদি ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ধরি, এখানে ক্ষুদ্র ক্ষুদ্র একটা অংশ বিবেচনা করি, প্রত্যেকটা অংশতে আমি ডিএক্স ধরি, ডিএক্স প্রত্যেকটা অংশ হচ্ছে ডিএক্স হিসেবে ধরে নিই, আরও ক্ষুদ্র অংশ ভাগ করি, আরও ক্ষুদ্র অংশ ভাগ করি আমি, বা ডেল্টা এক্স, এটাকে আমি এই টোটালটাকে যদি আমি ধরে নিয়েছি চাচা, যেহেতু পরিবর্তন ধরেছি ডেল এক্স ধরেছি, আর এইটাকে আমরা ধরে নিয়েছি আরও ক্ষুদ্র অংশ এরকম। তো কৃতকাজের ক্ষেত্রে এফ বল প্রয়োগ করে যদি, তাহলে ডব্লিউ সমান হবে হচ্ছে আমাদের এখানে এফ ডট ডিএক্স। তো কতটুকু পর্যন্ত তোমাকে কাজ করতে হবে? দেখো তুমি কিন্তু ক্ষুদ্র অংশগুলোকে বৃহৎ অংশ রূপ দিচ্ছ, ছোট ছোট অংশগুলিকে বড় অংশে যদি নিয়ে যেতে চাই তাহলে আমাদের সমাকলন করতে হয়, তাই না? তাহলে আমরা সমাকলন করব। তাহলে এই ক্ষেত্রে তোমার এইটা হবে কি এক্স নট আর এটা হবে কত এক্স। আচ্ছা তো ডব্লিউ সমান এইখানে তুমি যদি করো এফ মানে কি পেয়েছো, এফ তো এখানে পেয়েছো, এফ সমান পেয়েছো তুমি লিখতে পারো, আচ্ছা ডিএক্স পেয়েছো, এখানে পেয়েছো তুমি ডিএক্স এর পরিমাণটা। তো আচ্ছা ডিএক্স এর পরিমাণের ক্ষেত্রে আমরা আরেকটা এখানে অংশ নিতে পারি, সেটা হচ্ছে কি বল। আচ্ছা যাই হোক, দেখো এখন আমরা কিন্তু আরেকটা বিষয় জানি। আচ্ছা তো এইটা সমান কিন্তু লিখতে পারি এম এ, কারণ এই বস্তুটার তো একটা ভর আছে, এই বস্তুর ভর কত আছে এম। তো আমরা কিন্তু নিউটনের যে দ্বিতীয় সূত্র সেটা সমান জানি, এফ ইজ ইকুয়াল টু হচ্ছে এম এ, আর এখানে কি আছে আমার ডিএক্স। আচ্ছা তো এই ডিএক্স বলতে এখানে ডেল এক্স দিচ্ছি আমি, ধরো হচ্ছে এখানে দিলাম হচ্ছে ডেল এক্স, আমি টোটালটাই দিচ্ছি। তো টোটাল যদি ডেল এক্স দিই, তো এটা এক্স নট থেকে এইটা পর্যন্ত আছে। আচ্ছা তো আমরা কিন্তু এটার মান বসাইতে পারবো, এটা চাইলে মানটা বসাইতে পারবো। আচ্ছা তো এইটা আমরা সমান কি জানি? আমরা জানি হচ্ছে তোমার এ দেখো এইটা মানে ডেল এক্স যদি হয় এক্স মাইনাস এক্স নট, হ্যাঁ, অথবা তুমি এখানে আরেকটা টার্ম বের করা যায়। আচ্ছা এইভাবেই ধরে নিলাম, তো এইভাবে ধরি, তাহলে আমার কিন্তু এখানে আসবে তোমার ভি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2a আসবে। আচ্ছা ভি স্কোয়ার ডিভাইডেড বাই যদি 2a আসে, তাহলে আমাদের এখানে প্রুফটা দেখাতো কি আসতেছে এ আর এ কাটা। তো নর্মালি কিন্তু এখানে দেখা যাচ্ছে এক্স মাইনাস এক্স নট সমান এখানে তুমি পাবো হচ্ছে দেখো এম হাফ অফ এম ভি স্কোয়ার। এখন এখানে তো দেখা যাচ্ছে নর্মাল এইটার যে সমাকলনের কোনো প্রয়োজন হয় নাই, দেখো তো এখানে কোনো সমাকলনের কোনো প্রয়োজন আছে? এই ক্ষেত্রে কিন্তু সমাকলনের কোনো প্রয়োজন আমরা দেখছি না। তো আসলে আমরা এইটা এইভাবে না করে এখানে যেটা করছি সেটা হচ্ছে তোমার দেখো যে ডব্লিউ সমান হচ্ছে এফ ডিএক্স, এই যে লিখছিলাম এফ ডিএক্স, কি লিখছিলাম এখানে এফ অফ ডিএক্স, এফ অফ ডিএক্স লিখছিলাম এক্স নট থেকে এক্স পর্যন্ত। তাহলে এইটা আসলে যেটা হচ্ছে সেটা হচ্ছে এফ ইন্টু হচ্ছে এই যে এফটা তো বের করে নিয়ে আসবে, তাহলে ডিএক্স থাকবে এখানে, আর এখানে থাকবে কি এক্স নট। তো এইটাকে আমরা লিখছি হচ্ছে এফ ইন্টু হচ্ছে এক্স মাইনাস এক্স নট মাইনাস এক্স মাইনাস এক্স নট, এইভাবে লিখছি এক্স মাইনাস এক্স নট। এইরকমভাবে লিখতে পারে, অ্যান্ড এইরকমভাবে যে লিখলাম শেষ, এরকমভাবে লিখেও এখন তুমি এইটার ক্ষেত্রে যদি বসায় দাও,
তুমি তো ডেল এক্স এর মানটা জানতা না, কিন্তু এখানে ডেল এক্স এর মানটা বসালে মানে সমাকলন করার কোনো প্রয়োজন হয় না, কিন্তু সমাকলন চিহ্ন তুলব কি করে? আমি যদি এটা বসাই তাহলে কিন্তু আর তোলার কোনো অপশন থাকছে না, যে কারণে তুমি ডিরেক্ট এখানে বসাবো না। ডিরেক্ট না বসাই তোমার করতে হবে হচ্ছে এইরকমভাবে ম্যাথটা, এইভাবে অপশনটা কাজে লাগাও। এবার তুমি দেখো, এবার এফ এর মান জানি হচ্ছে এম এ, আর ওইটার মান জানি ভি স্কোয়ার বাই 2a। তো এ আর এ কাটা, তাহলে পেয়ে যাচ্ছ তুমি হাফ অফ এম ভি স্কোয়ার। তো সুতরাং এখন তুমি এই যে কৃত কাজটা ছিল, এই কৃত কাজটাকে যদি আমি কে দ্বারা প্রকাশ করি, তাহলে কে সমান হয়ে যাবে হাফ অফ এম ভি স্কোয়ার। তাহলে এই হচ্ছে আমার গতিশক্তির সমীকরণটা। তা আমরা গতিশক্তির যে প্রতিপাদনটা সেটা দেখলাম, যে গতিশক্তিটা কিভাবে আসে। এখন গতিশক্তি গেল, গতিশক্তির সাথে ভরবেগটা একটু দেখি। তো দেখো আমরা জানি ভরবেগ, দেখো ভরবেগের ক্ষেত্রে আমরা যেটা জানি সেটা হচ্ছে পি সমান হচ্ছে এম ভি। যে এইখান থেকে এম বরের একটা বস্তুকে যদি এইখান থেকে এখানে নিয়ে যাওয়া হয়, এম বরের বস্তুটাকে যদি এইখান থেকে এইখানে নিয়ে যাওয়া হয়, তখন তার ভরবেগ হচ্ছে, তার ভর হচ্ছে এম আর বস্তুর বেগ আছে ভি, তখন ভরবেগ হবে এম ভি। তা ভরবেগ হচ্ছে কত আছে? এম ভি ধরো। আচ্ছা, তো গতিশক্তি এখান থেকে যদি ধরি, তো গতিশক্তি আমরা জানি ইকে সমান হচ্ছে হাফ অফ এই একই বস্তুর জন্য গতিশক্তি হবে এত। আচ্ছা, এত যদি হয় তাহলে আমরা এইটাকেই দেখি একটু। তো হাফ অফ এই যে এখানে দেওয়া আছে এম ভি স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে 2, তো এম বাই এম ইন্টু হচ্ছে এম ভি স্কোয়ার বাই 2। আচ্ছা, তো এইখানে লিখতে পারি, দেখো এম স্কোয়ার ইন্টু হচ্ছে ভি স্কোয়ার ডিভাইড বাই লিখতে পারো তুমি 2m লিখতে পারো। মানে এইখানে আমার একটা সূত্র প্রতিপাদনের জন্য আমি অতিরিক্ত এম বাই এম নিয়ে নিয়েছি। তো এইটাকে তুমি এবার যদি লিখতে চাও এম ভি হোল স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে 2m, তাই এম ভি মানে কি পি, তাহলে পি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2m। সুতরাং তুমি গতিশক্তির ক্ষেত্রে গতিশক্তি আর ভরবেগের মধ্যে সম্পর্কটা হচ্ছে পি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2m। তাহলে এই হচ্ছে আরেকটা সমীকরণ, এই হচ্ছে আমার আরেকটা সমীকরণ। আচ্ছা, এই তো এই গেল একটা সমীকরণ, আর এই হচ্ছে গতিশক্তির আরেকটা সমীকরণ। যাই হোক, তো মুছে দিলাম। তো এই ছিল, এবার কাজ শক্তির উপপাদ্যটা দেখি। দেখো কাজ শক্তির উপপাদ্য, তো কাজ শক্তির উপপাদ্যটা বলে যে একটি বস্তুর গতিশক্তির পরিবর্তন, একটি বস্তুর গতিশক্তির পরিবর্তন কৃতকাজের সমান। এটা হচ্ছে তোমার কাজ শক্তির উপপাদ্য। আচ্ছা, একে কাজ শক্তির উপপাদ্য বলে, কাজ শক্তির উপপাদ্য বলে। আচ্ছা, তো মূলত হচ্ছে যে কাজ শক্তির উপপাদ্য কাকে বলে সেটা যদি তোমরা বলতে চাও তাহলে কিন্তু বলতে পারো, একটা বস্তুর গতিশক্তির যে পরিবর্তনটা হবে তা হবে গতিশক্তির যে পরিবর্তন হবে তা কৃতকাজের সমান হবে। মানে একটা বস্তুর গতিশক্তির পরিবর্তনই হচ্ছে সে যতটুকু কাজ করতে পারে তার সমান। যেমন আমি যদি বলি যে এইখান থেকে একটা বস্তুকে যদি আমি ঠিক এই অবস্থানে নিয়ে যাই, এই অবস্থানে, তখন তার এস পরিমাণ সরণ ঘটলো। তো এস পরিমাণ সরণ যদি ঘটে তাহলে দেখো কোথায় থেকে যাচ্ছে, এইখান থেকে যাচ্ছে। কোথায় যাচ্ছে? এখানে। ধরে নিচ্ছি তার প্রাথমিক ভর এম, তার আদিবেগ ছিল ইউ, আর তার ভর এমই থাকছে কিন্তু শেষ বেগ হচ্ছে ভি, এর মাঝখানে তার ত্বরণ সৃষ্টি হচ্ছে এ। যদি এইটা হয় তাহলে এবার দেখা যাবে তার গতিশক্তির যে পরিবর্তনটা হবে সেটা হচ্ছে তোমার নর্মালি দেখা যাবে, আমরা এখান থেকে যেটা করতে পারি, দেখো শেষ বেগের সূত্র কি জানি আমরা জানি ভি স্কোয়ার সমান হচ্ছে, আমরা জানি ইউ স্কোয়ার প্লাস 2as। যে শুধু এস পরিমাণ যদি সরণ ঘটে, এখানে এস পরিমাণ সরণ ঘটলে আমরা লিখতে পারি ভি স্কোয়ার সমান হচ্ছে 2as লিখতে পারি, ভি স্কোয়ার সমান লিখতে পারি 2as। আচ্ছা, তো ভি স্কোয়ার সমান যদি 2as লিখো তাহলে আমরা এখান থেকে দেখো তো ভি স্কোয়ার হচ্ছে, এটা তো ইউ স্কোয়ার তাই না, এটা হচ্ছে আমাদের ইউ স্কোয়ার। তো ভি স্কোয়ার মাইনাস, এখান থেকে আমরা লিখে নিই আরেকটা টার্ম নেই, ভি স্কোয়ার মাইনাস হচ্ছে ইউ স্কোয়ার, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 2as পাচ্ছি।
তো সুতরাং আমার এইখানে এ এর মান কত পাচ্ছে, তাহলে এ সমান যেটা পাবো সেটা হচ্ছে দেখো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2s 2s লিখতে পারি। এখন তুমি দেখো যে এ সমান যত পেয়েছি, এখন কৃতকাজ আমরা কি জানি, কৃতকাজ সমান জানি হচ্ছে এম এ জানি, আর ডব্লিউ সমান কি জানি আমরা এফ এ, যে এফ এস কৃতকাজ কত হবে এইখান থেকে বস্তুটা এইখানে নিতে তার কৃতকাজের পরিমাণ হচ্ছে এফ এস। আচ্ছা যদি এফ এস হয় তাহলে এফ মানে কি এম এ এস, এম এ এস। আচ্ছা এম এ এস যদি হয় তাহলে এম ইন্টু এ সমান কত জানি, এ সমান জানি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2s ইন্টু হচ্ছে কত আছে এস। তাহলে আমি কিন্তু এই এস আর এস কেটে দিলাম, যদি কেটে দেই তাহলে দাঁড়াচ্ছে আমার এখানে আছে 2, তাহলে দেখো এম ইন্টু হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইড বাই কত আছে 2 আছে, তার মানে এটাকে লিখতে পারি হাফ অফ এম ভি স্কোয়ার মাইনাস হচ্ছে হাফ অফ এম ইউ স্কোয়ার। তাহলে এইটা কোথায় থেকে আসছে দেখো, ওই যে ডব্লিউ, এটা কোথা থেকে আসছে ডব্লিউ। তাহলে এই যে অংশটুকু এটা হচ্ছে গতিশক্তির পরিবর্তন, এটা হচ্ছে গতিশক্তির পরিবর্তন, এটা হচ্ছে কৃতকাজ, এটা হচ্ছে কি কৃতকাজ। তাহলে আমরা বলতে পারি এই যে হচ্ছে কৃতকাজ, এটা হচ্ছে কি, তাহলে এটা হচ্ছে কৃতকাজ আর এটা হচ্ছে গতিশক্তির পরিবর্তন, এটা হচ্ছে কৃতকাজ আর এটা হচ্ছে গতিশক্তির পরিবর্তন, গতিশক্তির পরিবর্তন। এটাকে তুমি এভাবে লিখতে পারো ডেল ইকে, এটাকে লেখা যায় ডেল ইকে। ডব্লিউ সমান হচ্ছে ডেল ইকে, ডব্লিউ সমান এখানে লেখা যায়, তাহলে বলবো হচ্ছে এরকম যে ডব্লিউ সমান হচ্ছে ডেল্টা, ডব্লিউ সমান হচ্ছে ডেল্টা ই কে, এই হচ্ছে গতিশক্তির পরিবর্তনটা। তা আমরা এখান থেকে আরেকটা পেয়ে গেলাম, এটা দিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাথ করা যায়, অনেকগুলো গুরুত্বপূর্ণ ম্যাথ করা যায়। তো এইটাকে তুমি কেন লিখবা, কারণ দেখো এই এফ এস সমান কিন্তু লিখতে পারো তুমি হাফ অফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ অফ এম এম ইউ স্কোয়ার। যে এই যে সূত্রটা, এই সূত্র দিয়ে তুমি অনেক সময় সরণ বের করতে পারবা, বলের পরিমাণটাও বের করতে পারবা। মানে গতিশক্তির পরিবর্তন দেয়া আছে কিন্তু কৃতকাজ দেয়া নেই, তো তুমি চাইলে গতিশক্তির পরিবর্তন দিয়ে কৃতকাজ বের করতে পারবা। এক কি কি কাজ করতে পারবা, তুমি এই কাজ সূত্রের উপপাদ্য ব্যবহার করে কৃতকাজ বের করতে পারবা এক। দ্বিতীয় হচ্ছে গতিশক্তির পরিবর্তন বের করতে পারবা, গতিশক্তির পরিবর্তন বের করা যায়, বের করা। তৃতীয় হচ্ছে তুমি এখান থেকে বের করবা সরণ বের করা যায়, সরণ বের করা। চতুর্থ হচ্ছে এখান থেকে প্রযুক্ত বল নির্ণয়। তো এই সবগুলি কিন্তু করা যায়, যে কোনো একটা, হ্যাঁ সবগুলি করা যায়। তুমি কৃতকাজ বের করতে পারো, গতিশক্তির পরিবর্তন বের করা যায়, সরণ বের করা যায়, প্রযুক্ত বল বের করা যায়। যখন তোমার গতিশক্তি মানে হচ্ছে দেয়া আছে কি বলের পরিমাণ দেয়া নাই কিন্তু গতিশক্তি দেয়া আছে, তো বলের পরিমাণ না দেয়া থাকলেও তুমি এই সূত্র ব্যবহার করে কৃতকাজের পরিমাণটা বের করতে পারো। কারণ দেখো এফএস বল না দেয়া থাকলে কৃতকাজ পাবে না, কিন্তু তুমি কিন্তু গতিশক্তি দেয়া থাকলে ওই গতিশক্তি দিয়ে তুমি কিন্তু কৃতকাজের পরিমাণটা বের করতে পারবা। সো এভাবে বের করে ফেলবা, ঠিক আছে। এইটা তোমাদের এইটা অনেকটা কাজে লাগাইতে পারবা। চলো এবার একটু আমরা কাজ সূত্র উপপাদ্যটা দেখলাম। এটা হচ্ছে কিসের জন্য, এটা তোমাদের ক্যালকুলাস ব্যতীত যে প্রুফটা দিয়েছি সেটা কিন্তু তোমার ক্যালকুলাস ব্যতীত, আমরা কিন্তু চাইলে এটা ক্যালকুলাসের মাধ্যমে প্রমাণ করতে পারবো, ঠিক আছে। এটাকে আমরা চাইলে ক্যালকুলাসের মাধ্যমে প্রমাণ করতে পারবো। যাই হোক, সো এবার আমরা একটু দেখি যে ক্যালকুলাস মানে এটা হচ্ছে সরল পথে, যদি বক্র পথে হইতো তখন কেমন হতো, যদি বক্র পথে হইতো তখন কেমন হবে। সো মুছে দিচ্ছি আমি। যদি এমন হয় ধরো যে এই পথে এরকম পথে যদি আবর্তন করতে থাকে, মানে যদি এমন পথে যেতে থাকে একটা বস্তু বক্রপথে যেতে থাকে, তখন ধরো এইখান থেকে যদি এইখানে যায় বা এইখান থেকে ধরো এইখান থেকে এইখানে গেল, নর্মালি এটার বেগ থাকবে এদিকে, বা এই অল্পটুকু সরণ যদি আমি ধরি এইখান থেকে ঠিক এইখানে আসতে সে দূরত্ব অতিক্রম করবে কত ডিআর। তো ডিআর যদি হয় তো তারও এখানে একটা বল আছে, আমি ধরে নিচ্ছি এখানে একটা বল আছে, তার উপর একটা প্রযুক্ত বল আছে ধরে নিলাম এফ পরিমাণ। আচ্ছা কিন্তু এফ পরিমাণ বল হয়, এখন সে কোনো একটা সময় আর দূরত্ব অতিক্রম করবে, কোনো একটা সময় কি করবে, কোনো একটা সময় সে আর দূরত্বই অতিক্রম করবে, ধরে নিয়ে সে কোনো একটা সময় সে আর দূরত্ব অতিক্রম করবে। এখন কথা হচ্ছে আমি এখান থেকে যেটা চাচ্ছি যে আমাদের কৃতকাজের পরিমাণটা কেমন হবে সেক্ষেত্রে ডব্লিউ সমান হচ্ছে আমার এফ অফ ডিআর, কৃতকাজটা হবে কি এফ ডি আর।
এখন দেখো যদি আমার এরকম হয় যে বল প্রয়োগ করলাম এইদিকে, সরণটাও ঠিক এইদিকেই ঘটছে, বক্রপথে কিন্তু বল যেদিকে প্রয়োগ করলাম সরণও ঠিক সেদিকেই ঘটে, তখন কিন্তু আমি ডিরেক্ট লিখতে পারি এফ ডিআর, এফ ডিআর লিখতে পারি। এখন তুমি তো জানো যে এফ এর ভ্যালুটা কত, তুমি নর্মালি নিউটনের দ্বিতীয় সূত্র থেকে যেটা জানো সেটা হচ্ছে এফ ইজ ইকুয়াল টু হচ্ছে এম এ, এম এ জানো, আচ্ছা এম, কিন্তু এম ইন্টু কি জানো, এ মানে কি ডিভি বাই ডিটি, এ মানে হচ্ছে কি ডিভি বাই ডিটি জানো। আচ্ছা, তো ডিভি বাই ডিটি যদি জানো তাহলে এইটা ধরে নাও 2 নং, এটা হচ্ছে 2 নং ধরো, আর এটা ধরে নিলাম আমি 1 নং ধরলাম। এবার একটু চিন্তা করে দেখো যে ডিভি বাই ডিটি, এই যে ডিভি বাই ডিটি আছে, ডিভি বাই ডিটি সমান কি লেখা যায়, তো ডিভি বাই ডিটি মানে আমি চাইলে এটা লিখতে পারি, দেখো ডিটি ইন্টু হচ্ছে লিখতে পারি ডিআর বাই ডিটি, ডিআর বাই ডিআর, তার মানে ডিআর বাই ডিআর দিলে তো একই জিনিস থাকছে, তাই না, আমার কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু এটাকে লিখতে পারি ডিভি বাই ডিআর, তার মানে দেখো এটাকে এই পাশে নিয়ে আসছে আর এটাকে এই পাশে নিয়ে যাচ্ছে, ইন্টু ডিআর বাই ডিটি, মানে একটু জাস্ট রূপান্তর করলাম একটা অংশ অবশিষ্ট আনার জন্য, অতিরিক্ত একটা অংশ নিয়ে আসতেছি। এই যে এইটা ডিআর বাই ডিআর সমান 1, কিন্তু এটাকে আমরা অন্যভাবে কাজে লাগাতে পারি। দেখো মানে তুমি যদি দেখো তোমার দৃষ্টিকোণ থেকে তুমি চাইলে এটা 1 হিসেবে বিবেচনা করতেই পারো, বাট তুমি কিন্তু চাইলে এটাকে অন্য কিছু এখান থেকে এর সাহায্য নিয়ে অন্য কিছু তুমি এখানে নিয়ে আসতে পারো। যেমন আমি নিয়ে আসলাম ডিআর বাই ডিটি সমান কি দাঁড়ায় ভি, তাহলে আমরা এখানে ডিভি বাই ডিআর ইন্টু হচ্ছে কি ভি, বা এটাকে লেখা যায় ভি ইন্টু হচ্ছে ডিভি বাই ডিআর। ওকে ফাইন, তো এবার তুমি এখানে বসায় দাও, তো এবার যদি বসাও এফ এর মান তুমি জানো হচ্ছে এম এ ডিআর, এম এ ডিআর, তো এম এ ডিআর যেটা আসছে এম এ ইন্টু হচ্ছে আমরা কিন্তু এখানে লিখতে পারি ডিআর, যদি লিখো সরাসরি তুমি এখানে তাহলে এটাকে ডিরেক্ট লেখা যায়, দেখো তুমি লিখতে পারো হচ্ছে এই যে আমার এইখানে যেটা আছে এন তো আছে, এর পরিবর্তে আমি লিখতে পারি কত, এর পরিবর্তে এটা কিন্তু এ, এটা কি এ, কিন্তু তো এর পরিবর্তে তুমি লিখতে পারো হচ্ছে ভি ইন্টু হচ্ছে কি ডিভি বাই ডিআর ইন্টু কি লেখা যায় এখানে আছে ডিআর। আচ্ছা, তো এটাকে তুমি এখন যদি লিখতে চাও তাহলে এম ইন্টু হচ্ছে দেখো ভি, আর এখানে আছে কি ডিআর কাটা, তাহলে পাচ্ছ তুমি এম ডিভি, কত লিখতে পারছো এম ডি ভি লিখতে পারছো। দেখো এম ভি ইন্টু হচ্ছে ডিভি, তো এই যে এম ভি ইন্টু ডিভিটা আছে, তাহলে এইখান থেকে তুমি যেটা এখন করতে পারো বেগে কনভার্ট করতে পারো, সেটা হচ্ছে ধরো আদিবেগ কত ছিল, সাপোজ ধরো আদিবেগ ছিল হচ্ছে কত ভি নট, আর শেষ বেগ এখানে যদি তুমি ধরো আদিবেগ ভি নট আর শেষ বেগ ধরো যদি ভি, তাহলে তুমি কিন্তু এটাকে এভাবে লিখতে পারো, এটাকে তুমি এরকম যে ভি নোট থেকে তুমি ভি পর্যন্ত করতে পারো, ভি নোট থেকে তুমি ভি পর্যন্ত যদি করতে চাও তাহলে এখানে আসছে ভি ডিভি, এম তো বাইরে চলে আসবে, ধরো এম বিটা, দেখো এম বাইরে চলে আসছে ভি ডিভি, এই কত লিখছি ভি ডিভি, কারণ পরিবর্তন হবে কি এই অংশটার, এর তো পরিবর্তন নাই, ভর স্থির ধ্রুবক, তো এটা বাইরে নিয়ে আসলাম, তাহলে এটাকে ক্যালকুলেশন নিয়মে করতে গেলে তুমি লিখতে পারো এম ইন্টু হচ্ছে ভি স্কোয়ার বাই টু, এখানে আছে ভি, এখানে আছে কত ভি নট, তো এখন তুমি চাইলে লিখতে পারছো এখান থেকে এম ইন্টু হচ্ছে আপার লিমিট হাফ অফ, এটা হাফ আছে, এই ধরো হাফ বাইরে নিয়ে আসলাম, আর এখানে কত আছে দেখো লিখতে পারো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, ভি স্কোয়ার মাইনাস কি ভি নট স্কোয়ার, তো ডিরেক্ট লিখতে পারো হাফ অফ এম ভি স্কোয়ার মাইনাস হচ্ছে হাফ অফ এম ভি নট স্কোয়ার, অর্থাৎ গতিশক্তির পরিবর্তন। তাহলে কৃতকাজ, এই যে কৃতকাজ সমান পেয়েছি আমরা গতিশক্তির পরিবর্তন। দেখো তো কিছু ম্যাথ করি। আচ্ছা দেখো, তো ধরো যে এখানে বলছে 6 কেজি ভরের, আচ্ছা এত কেজি ভর বিশিষ্ট একটি বস্তু স্থির অবস্থান ছিল। আচ্ছা একটি বস্তু ভর বিশিষ্ট একটি বস্তু স্থির অবস্থানে ছিল। আচ্ছা এত নিউটন বল প্রয়োগের ফলে বল প্রয়োগের ফলে 10 সেকেন্ড পর বস্তুটির গতিশক্তি কত হবে? ফলে 10 সেকেন্ড পর বস্তুটির গতিশক্তি কত হবে?
তো আমরা তো এটা সলভ করে দেখো 10 কেজি ভর বিশিষ্ট একটি বস্তু স্থির অবস্থানে ছিল, আদিবেগ শূন্য। তাহলে এখানে একটু চিন্তা করে দেখো যে 10 নিউটন বল প্রয়োগের ফলে বস্তুটির কত বলছে, যে 10 সেকেন্ড পর বস্তুটির গতিশক্তি কত হবে। আচ্ছা, তো 10 সেকেন্ড পর বস্তুটির গতিশক্তি যদি বের করতে চাও, স্মরণ দেয়া নেই, তাহলে এই ম্যাথের সলিউশনটা তুমি যদি করতে চাও তাহলে কি লাগবে আমার, আমি কিন্তু জানি একটা গতিশক্তির পরিবর্তন কৃতকাজের সমান, আমাকে গতিশক্তিটা বের করতে হবে। আচ্ছা, 10 সেকেন্ড পর গতিশক্তি বের করতে হবে। তা 10 সেকেন্ড পরে গতিশক্তি মানে কি, ধরো যে এখানে ছিল একটা বস্তু, এখানে ছিল, তো এখানে তুমি যদি 30 নিউটন বল প্রয়োগ করো, কত নিউটন, 30 নিউটন, তো বস্তুটা তো এখানে থাকবে না, বস্তুটা কোনো একটা সময় পরে এইখানে চলে আসছে। তো এখানে যদি আসে তার মানে এস দূরত্ব অতিক্রম করবে, এর জন্য সময় লাগছে কত, 10 সেকেন্ড সময় লাগছে। 10 সেকেন্ড পরে সে এস দূরত্ব অতিক্রম করবে, এবং এই দূরত্ব অতিক্রম করার পরে সে ভি বেগ অর্জন করবে, আর ভি বেগের ত্বরণ সৃষ্টি হচ্ছে এ। সে যদি ভি বেগ অর্জন করে তার মধ্যে ত্বরণ সৃষ্টি হবে হচ্ছে এ। তাহলে এই ত্বরণটা কত আগে সেটা বের করো। তাহলে এখানে প্রথম স্টেপে তুমি ত্বরণ বের করো, ত্বরণ হবে কত, এফ বাই এম। এম সমান দেওয়া আছে 30 নিউটন, আর বস্তুর ভর দেওয়া আছে কত, 6 কেজি, তার মানে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণটা পেয়ে গেলাম। যদি ত্বরণটা পেয়ে যাও প্রথম স্টেপে, দ্বিতীয় স্টেপে তোমাকে বের করতে হবে কি, যে আসলে একটা বেগ এই 10 সেকেন্ড পরে সেটা কত বেগ অর্জন করে, 10 সেকেন্ড পরে সে কত বেগ অর্জন করে। তো 10 সেকেন্ড পরে সে যেহেতু বেগ অর্জন করবে, ভি সমান হবে তোমার 10 সেকেন্ড পর যে বেগ অর্জন করবে সেটা ভি সমান হবে কত, ভি স্কোয়ার সমান, আচ্ছা ভি সমান হবে ইউ প্লাস এটি। আচ্ছা, কিন্তু আদিবেগ শূন্য স্থির অবস্থানে ছিল, ত্বরণ পাচ্ছে 5 আর 10 সেকেন্ড পর, তাহলে পাচ্ছে কত, 50 মিটার পার সেকেন্ড। তার মানে এখন তাহলে 10 সেকেন্ড পর যে বস্তুটার গতিশক্তি হবে, সেই গতিশক্তিটা হবে তার তৃতীয় স্টেপ। তো গতিশক্তি 10 সেকেন্ড পরে গতিশক্তি হবে হচ্ছে বস্তুটার হাফ ইন্টু, ও এম 6 কেজি। আচ্ছা, এম যদি 6 কেজি হয় তাহলে তো চেঞ্জ হবে, তাহলে আমাদের এখানে আসবে তো 5 6 30, তাহলে এখানে চেঞ্জ হবে তো, তাহলে এখানে 5 6 30, তাহলে 30 ইন্টু হচ্ছে, আচ্ছা তাহলে এখান থেকে তুমি যেটা পাবা 50, তাহলে দেখো 3 ইন্টু হচ্ছে এখানে আসবে হচ্ছে তোমার 5 5 25, তার মানে হচ্ছে 2500, তার মানে পাবে এখান থেকে, সেক্ষেত্রে হবে তোমার 3 25 75, তাহলে এটা হবে, তাহলে এত জুল হবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে তোমার এটা 5 কেজি ভর ধরেছিলাম, তো 5 কেজি ধরলে এর আগেরটা ঠিক ছিল। ঠিক আছে, হ্যাঁ বুঝছি। এরপর দেখো, আচ্ছা পরেরটা দেখো তাহলে, পরে এরকমভাবে একটা ম্যাথ দেওয়া আছে, দেখো বলা আছে এখানে, বলছে 30 মিটার উচ্চতা থেকে একটা বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে গতিশক্তি বিভব শক্তি কত হবে। আচ্ছা, এটা বাদ দিয়ে আমরা আরেকটা ধরি। তো বলা আছে এখানে দেখো যে একজন বালক ও একজন লোক দৌড়াচ্ছেন, একজন লোক দৌড়াচ্ছেন। আচ্ছা, তো এখানে বলা আছে বালকটির ভর লোকটির ভর অর্ধেক। বালকটির ভর লোকটির ভর অর্ধেক, লোকটির ভরের অর্ধেক, শর্ত দিয়ে দিয়েছে এখানে একটা। আচ্ছা, বালকটির ভর লোকটির ভরের অর্ধেক। আচ্ছা, আবার এখানে বলছে লোকটির গতিশক্তি, বলছে লোকটির যে গতিশক্তি, লোকটির গতিশক্তির বলছে বালকটি আছে লোকটি, সেখানে বলছে হচ্ছে বালকটির গতিশক্তির অর্ধেক বলছে, অর্ধেক। এখন আবার বলছে কেন, লোকটি যদি তার বেগ 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করেন তবে তার গতিশক্তি বালকটির গতিশক্তির সমান হয়। লোকটি যদি তার বেগ 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করেন, এত বেগ বৃদ্ধি করেন তাহলে তাদের গতিশক্তি সমান হবে, তাহলে তাদের গতিশক্তি কি সমান হবে।
আচ্ছা, তাদের গতিশক্তি সমান হবে। তাদের আদি ও শেষ বেগ বলছে এখানে, এদের আদি বেগ নির্ণয় করো। এদের আদি বেগ নির্ণয় করো। এদের আদি বেগ নির্ণয় করো। আচ্ছা, তাহলে এদের আদি বেগটা তুমি নির্ণয় করতে হবে। তো তুমি যদি আদি বেগটা নির্ণয় করতে, এই ছিল প্রশ্ন। তো একজন বালক ও একজন লোক দৌড়াচ্ছেন, তিনি দুজনে দৌড়াচ্ছে। এখন বলে দেওয়া আছে যে বালকটির ভর লোকটির ভরের অর্ধেক, মানে বালকের ভরটা কম, লোকের ভরটা তাহলে বেশি। আবার বলা আছে এখানে লোকটির গতিশক্তি বালকটির গতিশক্তির অর্ধেক। লোকটির গতিশক্তি বালকটির গতিশক্তির অর্ধেক। তো লোকটি তার বেগ যদি 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করতে পারে, তাহলেই বালকটির গতিশক্তির অর্ধেক হবে, অর্থাৎ সমান হবে, অর্থাৎ তাদের উভয়ের গতিশক্তি এখানে সমান হবে। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা ধরি বালকের ভর এমন, বালকের ভর হচ্ছে এমন, আর লোকটির ভর, দেখো লোকটির ভর হচ্ছে ধরো ক্যাপিটাল এম। আচ্ছা, লোকটির ভর হচ্ছে কত? ক্যাপিটাল এম। তো শর্ত মতো এখানে কিন্তু বলে দিয়েছে, তো এই ক্যাপিটাল এম সমান হচ্ছে কিন্তু তোমার হবে 2 এমন, কারণ বলে দিয়েছে যে, বলছে না যে বালকটির ভর হচ্ছে লোকটির ভর অর্ধেক, তাহলে লোকের ভর কত? বালকের ভরের দ্বিগুণ। যদি দেখো আমার ভর যদি তোমার অর্ধেক হয়, তাহলে তোমার ভর কত? আমার দ্বিগুণ। আমার ভর যদি তোমার অর্ধেক হয়, তাহলে তোমার ভর আমার দ্বিগুণ আছে। তাহলে লিখলাম কি, যে বালকটি বলছে মানে আমি বলতেছি কি, বালকটির ভর লোকটির ভরের অর্ধেক, তো লোকটির ভর বালকের ভরের দ্বিগুণ, লোকটির ভর বালকের ভরের দ্বিগুণ। আরেকটা শর্ত দিয়েছে দেখো, যে বালকের গতিশক্তি ধরো হচ্ছে E1 হয়, তো লোকটির গতিশক্তি ধরো যে E2 শর্ত দিয়েছে কি? শর্ত দিয়েছে দেখো, বলছে যে লোকটির গতিশক্তি বালকটির গতিশক্তির অর্ধেক। লোকটির গতিশক্তি E2 বালকের গতিশক্তির অর্ধেক, এই হচ্ছে আরেকটা শর্ত দিয়েছে। ঠিক আছে, লোকটির গতিশক্তি বালকের গতিশক্তির অর্ধেক। আচ্ছা, তাহলে প্রথম ক্ষেত্রে, আচ্ছা তাহলে এখানে সলিউশনটা আমরা দেই। সলিউশনের ক্ষেত্রে যে বালকের গতিশক্তি, আচ্ছা এখানে অবশ্যই একটা উল্লেখ যে তাদের ধরে নিতে হবে তাদের আদিবেগ যথাক্রমে তাদের E1 ও U2 হলে, এখানে যেহেতু বলছে যে এরা কিন্তু সমবেগে দৌড়াচ্ছে, বোঝা যাচ্ছে এখানে ত্বরণ নাই, কিন্তু এরা কিন্তু আচ্ছা একটা বেগ নিয়ে দৌড়াচ্ছে, তো গতিশক্তিটা একই থাকবে। একটা বেগ নিয়ে যদি দৌড়ায়, তাহলে তাদের কি থাকবে? গতিশক্তিটা কিন্তু একই থাকবে। তাহলে তাদের বেগ যদি এত হয়, তাহলে E1 U2 হলে, তাদের বেগ E1 U2 হলে, তাহলে দেখো বালকের গতিশক্তি E1 সমান আমরা লিখতে পারি হাফ অফ M1 U1 স্কয়ার, এটা তুমি ধরনের 1 নং। আর লোকটির গতিশক্তি হবে E2 সমান হচ্ছে হাফ অফ M U2 স্কয়ার। এখন M সমান তুমি কি জানো? হাফ অফ M ইন্টু হচ্ছে, তুমি জানো M মানে হচ্ছে 2 এত M U2 স্কয়ার, তার মানে এখান থেকে পাবো, তুমি সরাসরি পাচ্ছ M1 U2 স্কয়ার, M1 U2 স্কয়ার, কারণ এইটা আর এটা কাটা যাবে। তাহলে এখানে লিখতে পারো তুমি 2 নং, এই হচ্ছে তোমার লিখতে পারো, এখানে 2 নং লিখতে পারো। তা শর্ত মতে কিন্তু তুমি জানো যে শর্তটা বলে দিয়েছে, শর্ত মতে তুমি কি জানো? শর্ত মতে বলছে যে বালকের গতিশক্তি, মানে দেখো বালকের গতিশক্তি E1, লোকটির গতিশক্তির অর্ধেক হবে। যদি অর্ধেক হয়, তাহলে বালকের গতিশক্তি কত পেয়েছি আমরা? হাফ অফ M1 U1 স্কয়ার ইকুয়াল হচ্ছে, তাহলে ওই লোকের গতিশক্তি হবে কত? হাফ অফ M1 U2 স্কয়ার, U2 স্কয়ার। এই যে দেখো M1 U2 স্কয়ার, তো আমরা হাফ আর হাফ কেটে দিলাম, M1 আর M1 কেটে দিলাম, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কি? এখান থেকে দেখা যাচ্ছে এভাবে যদি কেটে দেই, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি E1 স্কয়ার সমান, এখান থেকে নর্মালি দেখা যাচ্ছে কি পাচ্ছি? E1 স্কয়ার সমান পাচ্ছি হচ্ছে U2 স্কয়ার। সুতরাং এখানে E1 সমান কত পাচ্ছি? U2 পাচ্ছি। দেখো তো বিষয়টা কেমন দাঁড়াচ্ছে? ঠিক এমন হওয়ার কথা ছিল।
একটু একটু আচ্ছা, শর্তটা এখানে আমাদের যে শর্তটা আমাদের দিয়েছে এখানে, সেই শর্ত অনুযায়ী এখানে যেহেতু বলে আচ্ছা, এটা তো আগের ক্ষেত্রে আমরা ধরেছি তাই না, এখানে এই শর্তটার ক্ষেত্রে আমরা ওই শর্তটা এখানে ঠিক রেখেছি। এইভাবে যদি দেই তাহলে আমরা এখানে আদি দেখতে পাচ্ছি, কিন্তু শেষে যে একটা শর্ত দিয়ে দিছে যে যদি 1 মিটার মানে হচ্ছে তার বেগ যদি 1 মিটার/সেকেন্ড বাড়ানো হয়, যদি এখানে 1 মিটার/সেকেন্ড বাড়ানো হয় তখন তাদের গতিশক্তি দুইটা সমান হবে। আচ্ছা, তো আমরা এইটুকু রাখি আপাতত, এটুকু রেখি গতিশক্তিটা ওইখানে শর্ত মতে। এখন শর্ত মতে বলছে কি তাদের গতিশক্তি যে 1 m1e1 স্কোয়ার ইকুয়াল হচ্ছে, বলছে কি যে লুকটির গতিশক্তি যদি বেগ যদি 1 বাড়ানো হয়, তো লুকটির আমরা যেটা জানি m12 ইন্টু হচ্ছে u2 + 1 হোল স্কোয়ার। এটা দেখো তো বুঝছো কিনা কি করানো হয়েছে, মানে শর্তটা বলছিল যে তাদের লুকটি তার বেগ 1 মিটার/সেকেন্ড যদি বৃদ্ধি করে, 1 মিটার/সেকেন্ড যদি বৃদ্ধি করে তাহলে তাদের গতিশক্তি সমান হবে। তাহলে তাদের গতিশক্তি দেখো শর্ত মতে এদের গতিশক্তি কখন সমান হবে, যখন লোকের বেগ 1 মিটার/সেকেন্ড বাড়ানো হবে। তো লোকের বেগ 1 মিটার/সেকেন্ড বাড়ানো হলে দুইটা ইকুয়াল দাঁড়াচ্ছে। তো এবার হাফ আর হাফ কেটে দিলাম ধরো, এবার আমার এখানে থাকতেছে m1e1 স্কোয়ার, আর এখানে পাচ্ছ এটা সমান তুমি লিখতে পারো 2m1, এখানে u2, এখানে আছে কত u2 প্লাস হচ্ছে 1 হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে m1 আর m1 এই m1ও কেটে দিলাম আমি, তাহলে সরাসরি এখান থেকে পাচ্ছি আমি, তাহলে e1 স্কোয়ার ইকুয়াল হচ্ছে এখানে লিখতে পারো দেখো u2 2 ইন্টু হচ্ছে u2 স্কোয়ার প্লাস 2u2 প্লাস হচ্ছে 1, তাহলে e1 স্কোয়ার ইকুয়াল হচ্ছে 2u2 স্কোয়ার প্লাস হচ্ছে 2u2 প্লাস হচ্ছে 1 পাবা। আচ্ছা, এখান থেকে একটা সমীকরণ পেয়েছি আমি, হ্যাঁ একটা অংশ কিন্তু আমি এখান থেকে লিখেছি। আচ্ছা, তো এই ক্ষেত্রে এখন আমি আরেকটা শর্ত বসাই, ওই যে ওইখানে বলে দিয়েছিল গতিশক্তিটা আগের, তো আমাদের সেই শর্তটাই এখন দাঁড় করাইতে হবে, তাহলে আমাদের এটা মিলে যাবে। তো এই ক্ষেত্রে আমাদের এইখানে যেটা করতে হবে যে এইখানে কি ছিল, লোকটির গতিশক্তি কি ছিল, আরেকটা শর্ত কি ছিল যে এই যে এটা সমান কি পেয়েছিল তোমরা, যে এইখানে পেয়েছিল হাফ অফ m1, এটা সমান আমরা পেয়েছিলাম দেখো হাফ অফ m1e1 স্কোয়ার, হাফ অফ m1e1 স্কোয়ার, এটা সমান ওই যে এইখান থেকে এই শর্ত অনুসারে এটা সমান ছিল তোমাদের, এটা সমান তোমাদের ছিল হচ্ছে, আমরা কি উল্টা বসাইছি শর্তটা, লোকটির গতিশক্তি বালকের গতিশক্তি অর্ধেক। হ্যাঁ, তাহলে অর্থাৎ লোকটির এটা হচ্ছে তোমার কি দেখো বালকের গতিশক্তি, তাই বালকের গতিশক্তি লোকটির গতিশক্তির দ্বিগুণ হবে, বালকের গতিশক্তি কী হয়ে যাবে লোকটির গতিশক্তির দ্বিগুণ, কারণ হচ্ছে দেখো এই হচ্ছে লোকটির গতিশক্তি বালকের গতিশক্তির অর্ধেক, তাহলে বালকের গতিশক্তি লোকটির গতিশক্তির দ্বিগুণ লিখতে পারি না আমরা, এরকম লিখতে পারি। আচ্ছা, তাহলে এই যে এখানে লিখলাম, এই যে হচ্ছে বালকের গতিশক্তি, এটা কার দ্বিগুণ হবে, তাহলে লোকটির গতিশক্তি কত আছে এত ইন্টু হচ্ছে হাফ অফ m, আগে কত ছিল u2 স্কোয়ার, এটা ছিল আগে, তাহলে আমার এইটাতে এইখানে তো 2 কাটা। আচ্ছা, তাহলে হাফ অফ m1e1 স্কোয়ার, এটা সমান আমরা পেয়েছিলাম কত, এটা পেয়েছিলাম 2m1u2 স্কোয়ার, এটা পেয়েছিলাম। তাহলে আমি এখানে এক্স্যাক্টলি যেটা বসাতে চাচ্ছি, এই যে এইটুকু সমান এইখানে কি বসানো যায় দেখছো 2m1u2 স্কোয়ার, তো এইটা 2m1 এখানে আসলে u2 স্কোয়ার লিখে যায়, কত লিখে যায় তাহলে 2m1u2 স্কোয়ার। এই ক্ষেত্রে তাহলে 2m1 কাটা যাবে, এই যে 2m1 আর 2m1টা কাটা। এখন তুমি কাজ করতে পারো, এখন তুমি ডিরেক্ট কী করতে পারো, তাইলে এখন তুমি চাইলে করতে পারো দেখো, তাহলে এই যে এটা কোন অংশটা, এইখান থেকে তাহলে এখন তুমি দেখো u2 স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এখানে আছে তোমার 2u2 স্কোয়ার প্লাস এখানে কত আছে, প্লাস আছে তোমার হচ্ছে, আচ্ছা এখানে একটু 2u2, তাহলে এখানে কত 4 হবে, এখানে কত হবে 4, আর এখানে হবে কত 2 হয়ে যাবে। আচ্ছা সরি, আমার তো 2টা তো এখানে তুলে দিয়েছে তাই না, যে 2টা তুলে দেই, আচ্ছা 2 এই 2 তো আমার উঠে যাবে, কারণ এই যে 2 কাটা গেছে, তাহলে আমার এইটাই থেকে যাবে, শুধুমাত্র আমার এইটাই থাকবে, তাই 2 আর এখানে থাকবে 1, কারণ আমার 2 কাটা গেছে, 2m1 আর 2m1 কেটে দিয়েছি, তাহলে এইখানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে আমার থাকবে হচ্ছে এই যে u স্কোয়ার
ইউ স্কোয়ার প্লাস 2u2 প্লাস হচ্ছে 1। তাহলে আমার এইটা এই যে এইখানে এটা দেখো, তাহলে 2u2 প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে। কেন দেখো, কারণ যে এটা এই পাশে চলে আসবে এত, সুতরাং u2 সমান যেটা আসবে এখান থেকে, আমাদের এটা ম্যাথটা কেন যেন মিলতেছে না, তো এটা হওয়ার কথা না, কেন যেন একটু ঘাবলা লাগতেছে। লোকটির গতিশক্তি যদি 1 মিটার পার সেকেন্ড বাড়ানো হয়, আমরা এইটুকু পেয়েছিলাম 2 এমন, এটা ঠিক আছে, আমাদের হাফ অফ এত সমান পেয়েছিলাম হচ্ছে 2 এমন u2 স্কোয়ার। আচ্ছা, তো ফাইনালি আমরা যেটা করছি যে যদি বাড়ানো হয়, আমরা সেটাও বাড়ালাম, যে এইখানে আমরা কি করলাম, তো এটাও করলাম। আচ্ছা দাঁড়াও, তো এখানে এই যে m2, এটা মানে তো আমরা জানি এত সমান হচ্ছে 2 এমন জানি। আচ্ছা এটা তো কেটে দিলাম, এইখানে আমাদের একটা 2 অতিরিক্ত ছিল, এই 2 এর জন্য মিলতেছিল না, অর্থাৎ এইখানে mটা থাকবে না, তাহলে এইখানে থাকবে শুধু 2। আচ্ছা তাহলে আমার এইদিকে 2 ঠিকই আছে, তাহলে এইখানে এখন ঠিক আছে যেটা, তাহলে এই পাশে যদি এবার চিন্তা করে দেখো 2u2 স্কোয়ার মাইনাস হচ্ছে u2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 2u2 প্লাস হচ্ছে 1। আমার এই পাশে থাকবে u2 স্কোয়ার, শুধুমাত্র থাকবে মাইনাস 2u2 মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 0, তাই না? দেখো তো সবগুলোকে যদি এই পাশে নিয়ে আসি, আমি সবগুলোকে এই পাশে নিয়ে আসলাম। এখন যদি মিডিল টার্মটা করো, এখন তুমি মিডিল টার্ম করো জাস্ট, এখন মিলে যাবে, ঠিক আছে। তো এবার যদি মিডিল টার্মটা করি, অনেক হিবিজিবি হয়ে গেছে ম্যাথটা। তো মিডিল টার্ম করলে এখানে তো দেখা যাবে না, দেখো তো 2 মিডিল টার্ম এখান থেকে তুমি করতে পারো। তো মিডিল টার্ম না করলে তোমরা কিন্তু একটা সূত্র জানি, এটা সমান জানি কি আমরা, যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার ভি স্কোয়ার মাইনাস হচ্ছে 4ac ডিভাইডেড বাই হচ্ছে 2a, এই সূত্র দিয়ে তোমাকে করতে হবে। তো এই সূত্র দিয়ে যদি করো, তাহলে এখানে কোনটা বোঝাচ্ছে দেখো তো, তাহলে বা এইখান থেকে দেখো u2 বলতে কত আছে, মাইনাস তো প্লাস হয়ে যাবে, আর এই ক্ষেত্রে তোমার ভি বলতে এটা স্কোয়ার করলে প্লাস 4 মাইনাস ইন্টু হচ্ছে 4 তো 4ই আছে, আর 4a হচ্ছে 1 আর b হচ্ছে -1, এই ঠিক আছে এইটা। তো এরপরে নিচে কত আছে, নিচে সরাসরি লিখবে হচ্ছে 2 সরাসরি 2 লিখতে পারো। তো এবার 2 প্লাস মাইনাস এখানে কত পাচ্ছ, যে মাইনাস মাইনাসে প্লাস, অর্থাৎ তুমি সরাসরি লিখতে পারো 2√2। দেখো 8 প্লাস 4 আর 4 সমান কত, 8 আসে, আর 8কে তুমি যদি এটাকে স্কোয়ার করো তাহলে কত লিখতে পারো, দেখো তো এটাকে 8 লেখা যায় না, দেখো তো কি লেখা যায়, যে আমি যদি এটাকে স্কোয়ার তুলে দেই, আমার তো এখানে 8 আছে, রুট ওভার 8, এই রুট ওভার 8কে আমি লিখতে পারি হচ্ছে 2√2। তো 2√2 যদি লিখি, তো 2√2 মানে কি 4 ইন্টু হচ্ছে 2 সমান হচ্ছে 8ই পাচ্ছি, রাইট। আচ্ছা তো এইটা তার মানে এবার সেখানে আছে 2, তার মানে 2 যদি কমন না, তাহলে 1 প্লাস মাইনাস রুট 2 ডিভাইড বাই 2 কাটাকাটি করা যাবে, তাহলে 1 প্লাস মাইনাস রুট 2, এটাই হচ্ছে আমাদের বেগ। এইখান থেকে আমি পেয়ে গেলাম কি, u2টা পেয়ে গেলাম, u2। এবার u2 যদি পেয়ে যাও, তাহলে তুমি এবার e1টাও পেয়ে যাবা। তো e1 এর জন্য তুমি তো জানো, সূত্র জানো, এখানে দেখো এই যে এখানে যে সম্পর্কটা ছিল আমার সবগুলো, তো এখানে যে সম্পর্কগুলো ছিল, এই যে এখানে সম্পর্কটা এখানে বসায় দিলে হচ্ছে, তুমি একটা সম্পর্ক জানো, হাফ অফ e1 স্কোয়ার সমান হচ্ছে জানো 2m1 u2 স্কোয়ার। সো তুমি এমন তো কাটো জানো, তাহলে এখানে আমার e1 দরকার যদি হয়, তাহলে আমি লিখবো হচ্ছে এখানে দেখো, তাহলে 4u2 স্কোয়ার, কত হয়ে যাচ্ছে 4u2 স্কোয়ার। তো এটা যদি হয় তাহলে e1 সমান কত আসবে, e1 সমান কিন্তু লিখতে পারো আমরা 4 ইন্টু হচ্ছে, এটাকে লিখতে পারি কত 2u2 লিখতে পারি, স্কোয়ার করে দিলাম ওই পক্ষে। তো 2u2 মানে হচ্ছে 1 প্লাস মাইনাস রুট ওভার 2, এই তো ওইটা হচ্ছে দ্বিগুণ তুলতে। তো আমি আবার একটু দেখা দিচ্ছি, প্রথম কি করছিলাম, প্রথম গতিশক্তি ধরেছিলাম যে ছেলেটির গতিশক্তি, প্রথম কন্ডিশন হচ্ছে ছেলের গতিশক্তি হচ্ছে এত, আর লোকের গতিশক্তি হবে কি, তাহলে তার অর্ধেক। লোকটির গতিশক্তি হবে, ছেলেটির গতিশক্তি যদি এত হয়, দেখো ছেলেটির গতিশক্তি যদি এত হয়, তাহলে ছেলেটির গতিশক্তি লোকটির গতিশক্তি দ্বিগুণ হবে। দেখো লোকটির গতিশক্তি ছেলেটির গতিশক্তির অর্ধেক হলে, অর্ধেক যদি হয় তাহলে e1 সমান কি 2e2 না,
তাহলে দ্বিগুণ হয়ে যাবে। তাহলে লুকটির গতিশক্তি হবে 2 ইন্টু হাফ অফ এম ও এম ইউ2 স্কোয়ার, এম ইউ2 স্কোয়ার। এটা হচ্ছে কি দেখো ছেলেটির গতিশক্তি লুকটির গতিশক্তি দ্বিগুণ। আচ্ছা তাহলে এটা কেটে দিলাম, যদি কেটে দাও তাহলে দেখো হাফ অফ এমন ইউ1 স্কোয়ার ইকুয়াল দাঁড়াচ্ছে হচ্ছে এটা মানে 2m1, এটা জানি 2m1 ইউ2 স্কোয়ার। এ হচ্ছে প্রথম কন্ডিশনটা লিখছিলাম, এটা হচ্ছে 1 নংটা ছিল। এখানেও তুমি এটা মনে মনে 1 নং ধরে নিতে পারো। আচ্ছা যদি এটা ধরে নাও, পরের যে অংশটা ছিল আমাদের, হ্যাঁ পরের যে অংশটা ছিল সেটা হচ্ছে ধরছি পরে 1 মিটার বলছে যে যদি বেগ বাড়ানো হয়, যদি বেগ লুকটির বেগ যদি 1 মিটার পার সেকেন্ড বাড়ানো হয় তাহলে বালকটির গতিশক্তি সমান হবে। তো বালকটির গতিশক্তি কত জানি, বালকের গতিশক্তি জানি হাফ অফ এম অন ইউ1 স্কোয়ার। এখন বলছো লুকটির গতিশক্তি কত জানো, হাফ অফ এম এম, বেগ 1 বাড়াইতে হবে। তো লুকটির বেগ কত বাড়াইতে হবে, 1 বাড়ানো হয়েছে। যদি 1 বাড়ানো হয়, আগে যত ছিল তার সাথে 1 যদি বাড়িয়ে দাও তাহলে হবে আগের বেগের সাথে 1 বাড়িয়ে দিলে ছেলেটির গতিশক্তি সমান হবে। তাহলে যে এখন দুইটার গতিশক্তি সমান, এইটার গতিশক্তি সমান হচ্ছে এটার গতিশক্তি। তো বালকের গতিশক্তি লুকটির গতিশক্তি আগে কিন্তু সমান ছিল না, আগে ছিল লুকটির গতিশক্তির দ্বিগুণ, বালকটির গতিশক্তি ছিল লুকের গতিশক্তির দ্বিগুণ ছিল। তাহলে এবার দেখো তো হাফ অফ এমন এইটুকুর পরিবর্তে তুমি কি বসাইতে পারো, এটা বসাইতে পারো। দেখো তো এইটুকু বসাইতে পারো না, তুমি বসাতে পারো হচ্ছে 2m1 ইউ2 স্কোয়ার। এইটুকু মানে হচ্ছে 1 নং থেকে নিয়ে আসলাম আমি। আচ্ছা আর এখন তুমি এটা লিখতে পারো 2 এত এই m মানে কি 2m1, m1 হচ্ছে কারণ হচ্ছে লুকটির বর বালকটির বরের দ্বিগুণ হবে। আর এখানে আছে ইউ2, ইউ2 মানে হচ্ছে এত স্কোয়ার প্লাস হচ্ছে 2u2 প্লাস হচ্ছে 1, মানে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র বসাই দিলাম। এবার এইটা আর এটা কাটা, হ্যাঁ আর m আর এখানে m কাটা, তাহলে এখানে পাচ্ছ কি তুমি 2u2। আচ্ছা এই পাশে এইটা এই পাশে নিয়ে আসো, মাইনাস ইউ2 স্কোয়ার মাইনাস 2u2 মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 0। এবার দেখো তো বুঝছো কিনা। তো প্রথমে এমন আর এমন কেটে দিলাম, আর এখানে হাফ হাফ কেটে দিলাম, তার মানে আমার কিন্তু এখানে কিছুই থাকতেছে না, এখানে আর কিছুই, এই ওখানে কিছুই নেই আর নাই। আর এখানে থাকবে কি, তাহলে এইটুকু আমার থাকবে না কারণ কেটে দিয়েছি, দুই পক্ষ থেকে বাদ দিয়ে গেছে। তাহলে আমার এই পাশে এইটা, এইগুলোকে এই পাশে নিয়ে আসে সবগুলো মাইনাস হয়ে যাবে। তো মাইনাস যখন হয়ে গেছে তখন আমরা শুধুমাত্র এখানে ওই সূত্রটা বসালাম। কোন সূত্র বসালাম, ওই যে দ্বিঘাত সমীকরণের যে সূত্রটা আছে, দ্বিঘাত সমীকরণের সূত্র ব্যবহার করে আমরা ইউ2টা বের করে নিলাম। কারণ ইউ2টা এখানে কত আসবে, ইউ2 মাইনাস 2u2 প্লাস হচ্ছে ইউ2 স্কোয়ার মাইনাস 2u2 প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এইটাকে তুমি দ্বিঘাত সমীকরণের মাধ্যমে সমাধান করলে এই যেটা পাচ্ছ এটা, ঠিক আছে। যেখানে এখানে এই যে মাইনাস বি সমান হচ্ছে 2, আর এখানে হচ্ছে সি সমান মাইনাস সি সমান হচ্ছে এখানে মাইনাস 1, আর এ সমান হচ্ছে এখানে 1। বসায় দিলে তুমি এখান থেকে পাওয়া যাবে। এ মানে হচ্ছে এটা, বি হচ্ছে এটা, আর সি হচ্ছে এটা। বসা দিলে পাবা। বসানোর পর এবার যে কোনো একটা সমীকরণ, এইখানে তুমি যদি ইউ2 এর মান বসা দাও তাহলে এমন এম তো কাটাই যাবে, ইউ2 এর মান এইখানে বসায় দিলে তুমি ইউ1 এর মানটা পেয়ে যাবে, বাস।